ইরান আমেরিকা ইসরায়েল যুদ্ধে বিজয় পরাজয় কার? দর্শক আসসালামু ৩৮ দিনের সংঘাত, হাজারো প্রাণহানি, মধ্যপ্রাচ্যে অস্থিরতা, বিশ্ব অর্থনীতিতে ধাক্কা। বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক জোটের মুখোমুখি ছিল একটি দেশ। ইরান যুদ্ধ শেষ হয়েছে, কিন্তু প্রশ্নটি এখনও রয়ে গেছে। সেটি আজকের ভিডিওতে আলোচনা করব। কে জিতল, আমেরিকা, ইসরায়েল নাকি ইরান? আজ আমরা আবেগ নয়, তথ্য ও বাস্তবতার আলোকে সেই উত্তর খুঁজব। যুদ্ধের আগে বহু বছর ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে পশ্চিমা বিশ্ব উদ্বিগ্ন ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল মনে করত ইরান পারমাণবিক সক্ষমতা অর্জন করলে মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য বদলে যাবে। অন্যদিকে ইরানের দাবি ছিল তাদের কর্মসূচি শান্তিপূর্ণ ও জাতীয় নিরাপত্তার অংশ। উত্তেজনা ধীরে ধীরে যুদ্ধের দিকে গড়াতে থাকে। ট্রাম্পের কঠোর অবস্থান ও প্রকাশ্যে হুমকি। তিনি বলেন ইরানকে থামানো হবে, হরমুজ প্রণালী আন্তর্জাতিক বাণিজ্যের জন্য উন্মুক্ত রাখতে হবে, প্রয়োজনে শক্তি প্রয়োগ করা হবে। বিশ্ব তখন নতুন এক বৃহৎ যুদ্ধের আশঙ্কায় ছিল। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আক্রমণ শুরু হয় ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ তারিখে। লক্ষ্যবস্তু ছিল শীর্ষ নেতৃত্ব, সামরিক ঘাঁটি, ক্ষেপণাস্ত্র কেন্দ্র, বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, সামরিক গবেষণা অবকাঠামো। প্রথম কয়েকদিনেই ব্যাপক ক্ষয়ক্ষতির খবর আসে। ইরানের প্রতিরোধ অপ্রতিরোধ্য, তাই ইরান ভেঙে পড়েনি, পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়, ড্রোন ব্যবহার করে জবাব দেয়। সামরিকভাবে দুর্বল হলেও আত্মসমর্পণ করেনি, এটাই যুদ্ধের মোড় ঘুরিয়ে দেয়। টাকো ট্রাম্প বিতর্ক, সমালোচকেরা ট্রাম্পকে নতুন নামে ডাকতে শুরু করে। টেকো ট্রাম্প অলওয়েজ চিকেনস আউট, অর্থাৎ শেষ মুহূর্তে পিছু হাটে যান, কারণ যুদ্ধের শেষ পর্যায়ে এসে তার অবস্থান নাটকীয়ভাবে পরিবর্তিত হয়। যুদ্ধবিরতি, যে নেতা কয়েকদিন আগেও কঠোর অবস্থানে ছিলেন, তিনি হঠাৎ যুদ্ধবিরতিতে সম্মত হন। বিশ্বজুড়ে স্বস্তি ফিরে আসে, কিন্তু শুরু হয় নতুন বিতর্ক। এটি কি কৌশলগত সিদ্ধান্ত নাকি রাজনৈতিক চাপের ফল? এই যুদ্ধে সামরিকভাবে কে এগিয়ে? বিশ্লেষকরা বলছেন সত্য হল ইরানের সামরিক অবকাঠামো ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু ঘাঁটি ধ্বংস হয়েছে, বিমান প্রতিরক্ষা দুর্বল হয়েছে। এই দিক থেকে আমেরিকা ও ইসরায়েল স্পষ্ট সুবিধা অর্জন করলেও পাল্টা আক্রমণে যৌথবাহিনীর লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে, ব্যাপক সামরিক সরঞ্জাম ও সম্পদের ক্ষয়ক্ষতি ঘটেছে। সেই সাথে হরমুজ প্রণালী অবরোধের মতো কৌশলগত পদক্ষেপ নিয়েছে। এই যুদ্ধের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল দর্শক, আমেরিকা ও ইসরায়েলের পরিকল্পনা অনুযায়ী ইরানের রাজনৈতিক চিত্রে ইরানের সরকার পতন হয়নি, রাষ্ট্র ভেঙে পড়েনি, ক্ষমতা টিকে গেছে। অনেক বিশ্লেষকের মতে যে রাষ্ট্রকে ধ্বংস করার লক্ষ্য ছিল, সে রাষ্ট্র যদি টিকে থাকে তাহলে সেটিও এক ধরনের বিজয়। নেতানিয়াহুর হিসাব, ইসরায়েলের প্রধানমন্ত্রী যে আশা করেছিলেন যুদ্ধ ইরানের অভ্যন্তরে রাজনৈতিক পরিবর্তন আনবে, কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। ফলে সামরিক সাফল্য এলেও চূড়ান্ত রাজনৈতিক লক্ষ্য অধরাই থেকে যায়। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মতে আক্রমণাত্মক সক্ষমতার দিক দিয়ে মার্কিন ইসরায়েল জোট এগিয়ে থাকলেও কৌশলগত ও অর্থনৈতিকভাবে ইরান তাদের ক্ষতি সাধনে সক্ষম হওয়ায় এই যুদ্ধটি বহুমাত্রিক জটিলতায় রূপ নিয়েছে। বিশ্বজুড়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ ছিল অর্থনৈতিক যুদ্ধ। তেলের দাম বৃদ্ধি পায়, বৈশ্বিক বাজার অস্থির হয়ে ওঠে, হরমুজ প্রণালী নিয়ে উদ্বেগ ছড়িয়ে পড়ে, ফলে বাণিজ্য পথ বিঘ্নিত হওয়ায় বিশ্বজুড়ে জ্বালানি তেল ও নিত্যপণ্যের দাম বেড়ে গেছে। এছাড়া যুদ্ধের প্রভাবে বিশ্বব্যাপী অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রায় $2.2 ট্রিলিয়ন ক্ষতি হচ্ছে বলে বিভিন্ন আন্তর্জাতিক বিশ্লেষণে উঠে এসেছে। এমনকি যার প্রভাব পড়েছে মার্কিন অর্থনীতিও ভোগ করছে। তাহলে বড় একটা প্রশ্ন দাঁড়ায়, ক্ষতি না হয় বুঝলাম, তাহলে লাভবান হলো কারা? এই যুদ্ধ বিশ্লেষণ করতে গিয়ে বিশ্লেষকরা দেখেছেন পাকিস্তান কূটনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, চীন আঞ্চলিক প্রভাব বাড়ায়, রাশিয়া উচ্চ তেলের দাম থেকে সুবিধা পায়। তবে উল্লেখযোগ্য, যুদ্ধের এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি লাভবান হয়েছে মূলত মার্কিন অস্ত্র প্রস্তুতকারক কোম্পানি। এই সংঘাতের ফলে লকহিড মার্টিন, নর্থ্রপ গ্রুম্যান এবং আরটিএক্স এর মতো যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা ও অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠানগুলোর শেয়ারের দাম ব্যাপক বৃদ্ধি পেলেও যুক্তরাষ্ট্রের পেন্টাগনের প্রতিদিন প্রায় $2 বিলিয়ন সামরিক ব্যয় অব্যাহত ছিল। অপরদিকে ইসরায়েলের অর্থনীতি সাপ্তাহিক $3 বিলিয়ন বেশি ক্ষতির মুখে পড়েছে। এর প্রভাব উভয় দেশের অভ্যন্তরীণ রাজনীতিতেই বড় ধরনের অস্বস্তি তৈরি করেছে। তবে বিশ্ব রাজনীতিতে দৃশ্যমান ও স্পষ্ট, ইরানের রক্ষণশীল শাসকগোষ্ঠী শীর্ষ সামরিক ও রাজনৈতিক নেতৃত্বের প্রাণহানি সত্ত্বেও ইরানি শাসকগোষ্ঠী তাদের প্রতিরোধ অক্ষ ধরে রাখতে পেরেছে এবং বিশ্বব্যাপী মার্কিন একচ্ছত্র প্রভাব ও শক্তির সীমাবদ্ধতা উন্মোচন করতে সক্ষম হয়েছে। তবে এই যুদ্ধ বাংলাদেশের মতো দেশের জন্য জরুরি বার্তা। মধ্যপ্রাচ্যে কর্মরত লাখো প্রবাসীর ভবিষ্যৎ ও এই অঞ্চলের স্থিতিশীলতার সঙ্গে অর্থনীতি ও রেমিট্যান্সের ওপর প্রভাব ফেলতে পারে। তাই ইরান যুদ্ধ থেকে সময়ের শিক্ষা, দেশকে আত্মনির্ভরশীল করতে হবে, না হয় বিশ্ব পরিস্থিতি তো মোকাবেলা করা সম্ভব হবে না। এই অবস্থায় শেষ পর্যন্ত ইরান, আমেরিকা ও ইসরায়েলের যৌথ হামলার শেষ ফলাফল, সামরিকভাবে আমেরিকা ও ইসরায়েল এগিয়ে, রাজনৈতিকভাবে ইরান টিকে গেছে, অর্থনৈতিকভাবে বিশ্ব ক্ষতিগ্রস্ত।
মানসিকভাবে সবচেয়ে বড় পরাজিত সাধারণ মানুষ সমাপ্তি ইতিহাসে অনেক যুদ্ধ আছে যেখানে বিজয়ী ও পরাজিতকে সহজে চিহ্নিত করা যায় কিন্তু কিছু যুদ্ধ এমনও হয় যেখানে সবাই কিছু পায় আবার সবাই কিছু হারায় ইরান আমেরিকা ইসরায়েল সংঘাত সম্ভবত সেই ধরনেই একটি যুদ্ধ। প্রশ্ন এখনও রয়ে গেছে যুদ্ধ কি সত্যিই শেষ হয়েছে নাকি এটি কেবল নতুন অধ্যায়ের সূচনা দর্শক এই বিষয়ের উপর মন্তব্য দিন শেয়ার করুন লাইক দিন সাবস্ক্রাইব করুন সকলকে ধন্যবাদ ভালো থাকুন।